কুয়েত থেকে রোমানিয়ার 97% ভিসা হইতেছে বর্তমানে। আর এত বড় একটা সুযোগ থাকা সত্ত্বেও কিছু কিছু ভাই ব্রাদারের কাছে এই সুযোগটা পাহাড় সমান বাধার মতো। কারণ কি জানেন, ওই যে একটা জায়গায় আটকে যায়, ইংরেজিতে ইন্টারভিউ দিতে হয়, হোয়াটস ইউর ফাদার নেম, হোয়াটস ইউর মাদার নেম, হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স, মানে এই সাধারণ জিনিসগুলা উত্তর দিতে গিয়ে তারা থুতুবুতু খেয়ে যাইতেছে। আর আমার এই ভিডিওটা কাদের জন্য জানেন? ভিডিওটা হলো বর্তমানে ভাই ব্রাদার তোমরা যারা আছো বাংলাদেশে, ওই যে পড়ালেখা করতেছো, কিছুটা হইলেও মনোযোগ দাও স্কুলে, মনোযোগ দাও পড়ালেখার ভিতরে। ভাই অন্তত ইউরোপ ঢোকার স্বপ্ন যদি থাইকা থাকে, কোনো মতে অ্যাম্বাসিটা ক্রস করার মতো ইংরেজি শিখো। স্কুলে আমি জানি ভাই, স্কুলে আমরাও গেছি, স্কুলে বর্তমানে এরকম পড়ালেখা হয় না, শুধু যাওয়া আসার ফাইজলামি এটা সেটা, মানে আড্ডা এইগুলাই ভাই। মানে সত্যি খারাপ লাগলো কিছু করার নাই, যেটা সত্যি ওটাই বলতেছি। তো ভাই কিছুটা হইলেও মনোযোগ দাও, যাতে কোনো একটা জায়গায় তুমি যায় না আটকাও ভাই, যেন খুব সহজে একটু মানে হালকা কিছুর জন্য যেন আটকে না যাও, সামান্য কিছু ভালোভাবে কথা বলতে পারলে যেন এখান থেকে বের হয়ে আসতে পারো। এইরকম করে হইলেও একটু পড়ালেখা করো। আর বর্তমানে যেই সুযোগ যাইতেছে, রোমানিয়া ঢুকা মানে তুমি ইউরোপের প্রত্যেকটা দেশে ঢুকে গেছো, এমন অবস্থা। রোমানিয়া আসার পর যদি একবার তোমার কার্ড হয়ে যায়, ইউরোপের যেই কোনো দেশে তুমি এনি টাইম যেতে পারবা। সো এরকম সুযোগ কেউ ছাড়ে ভাই। তবে ভিডিও দেখলাম বা কিছু কিছু জিনিস দেখলাম যে কুয়েত এম্বাসি থেকে যেইগুলা রিজেক্ট হইতেছে শুধুমাত্র তাদের ইংরেজিতে কথা না বলার কারণে, তাদের ইংরেজিতে কথা না বলার কারণে মানে বের করে দিতেছে, ডাইরেক্ট বের করে দিতেছে। তো ভাই কি মানে কত স্বপ্ন থাকে একজন ছেলে মানুষের যে ইউরোপ ঢুকবে, অথচ এই স্বপ্নটা, এই সুযোগটা আসছে কিন্তু তারা পারতেছে না। ওই যে স্কুলে যায় ওইখানে চিপা চাপায়, লাইভে যায়, এটা যে ওইটা যে আড্ডা বাদ দিয়ে ভাই একটু পড়ালেখা মনোযোগ দাও।